সব স্বপ্ন কি আর পূরণ হয়? তবে কোনো একটা হলে সেটা কিন্তু অ্যাচিভমেন্ট। আমি সন্দীপ, একজন আর্টিস্ট, ব্লগার, সত্যি বলতে ভ্রমণ পাগল। আমি চলে এসেছি টু দ্য স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, মেঘালয়া। বদলেছে আবহাওয়া, বদলায়নি মেঘালয়ার আকর্ষণ। রয়েছে অনেক ঝর্ণা, সবুজ পাহাড়, মেঘের আনাগোনা। তাহলে আর দেরি কিসের? শুরু করা যাক ডাউকি ভ্রমণের গল্প। রোজকার জীবনে 7-8 ঘন্টা ঘুমের পর মনে হয় আরও একটু ঘুমোতে পারলে ভালো হতো, আর ঘুরতে এসেই সেই ঘুম উধাও। কারণ একটাই, এই অচেনা জায়গায় ভোরবেলাটাই যদি মিস করি তাহলে তো এই ঘুরতে আসাটা অসম্পূর্ণ থেকে যাবে। আজ যেন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ডাউকি যাওয়ার এক্সাইটমেন্ট আর কি। সেটাই তো স্বাভাবিক, বহুদিন ধরে ইচ্ছে ছিল ডাউকিতে নৌকোয় চড়ে স্বচ্ছ জলের ওপর ঘুরে বেড়ানোর, আর আজ সেটা পূরণ হতে চলেছে। গাড়িতে প্রায় 2.5-3 ঘন্টার পথ, তবে বেশ বৈচিত্র্যময়। আমার কাছে এই যাত্রাপথ বেশ প্রিয়, আর যাত্রাপথ যদি এইরকম বৈচিত্র্যময় হয় তাহলে তো কোনো কথাই হবে না। ওটা হচ্ছে বাংলাদেশ, তার মানে আমরা পৌঁছে গেছি, আর একটু সময় বাকি গন্তব্যে পৌঁছতে। এটা হচ্ছে ওঙ্গট নদী। আর এক্সাইটমেন্টে জল ঢেলে দিল এই যানজট, পুরো 1.5 ঘন্টা। অবশেষে আর কিছু বলার নেই আমার, তাই সিনেমেটিক হয়ে যাক।
এবার ডাউকিকে বিদায় জানানোর পালা। চলে যাব চেরাপুঞ্জি। পথে যেতে যেতে দেখে নিলাম নাম না জানা একটা ঝর্ণা। এরপর সিঙ্গেল রুট ব্রিজ। তারপর চলে এলাম মাউলিলং গ্রামে। আবার এগোতে শুরু করলাম চেরাপুঞ্জির দিকে। সন্ধে হয়ে আসছে, যাত্রাপথ আরো মায়াবী হয়ে উঠছে। অন্ধকারে ভয়ঙ্কর হয়ে উঠল। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।